সত্যের নৌকা 7 বার ডুবে 7 বার ভাসে, অসত্যের নৌকা একবার ডুবলে আর ভাসে না। তবে দিন শেষে আমি এতটুকুই বলবো, হিংসা বিদ্বেষ বন্ধ করেন। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। এই দেশটারে সুন্দর করে সাজাই, কথা কোন ঠিক কিনা? আর ফাউডার ধরে কই, এই ওয়াজের মাঠটা তৈরি করছে ওলিরা, এই ওয়াজের মাঠ তৈরি করছে আল্লাহর ওলিরা। এ আবার মাইক সারা বুম্বা লইয়া, কিতা লইয়া, ওই যে লম্বা লম্বা জায়গায় যে মিছিলের মধ্যে মারতো বুম্বাডি, এই বুম্বা। আর এই লাইট আসিন না, ইতা আছেন কুফি, কুফি দান টান লইতো, দানের ওই ফুকা মাকড় আয়া কুফির উপরে দুম মারা পড়তো, ওয়াজ করতো। হারিকেনটা হারিকেন তো এবার এই দিনে নাইছে, ও যদিও নাই, কিন্তু কুফিটা তো চলছে। কেরাসিন কিও লাল বোতলটার ভিতরে যে একটা রেশা বাইন্দা আঙ্গুল ধরে ধরে আধা কেজি তেল আনছে না 3.5 দিয়া। ইনি যতদিন আছি শান্তি আসিন, কি আসিল? শান্তি আসিল। তো বাবার আমার পায়ের মধ্যে হাত দিয়ে কই, এই ওয়াজের মাঠটা আবাদ করছে ওলিরা, ওলিরা আবাদ করছে দিক কই রন্ধ্রে 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 রন্ধ্রে। বাবা শাহজালাল থেকে শুরু কইরা এই ঘরে 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 মদিনার বাতি জ্বলছে, কথা কর না কেন? ওয়াজ বহুত করছি, ওয়াজ শুনে না আবার বাতি জ্বলছে ওলিরা। আল্লাহর রাস্তে ফাউডার ধরে কে আপনারা রে? এই ওয়াজের মাহফিল, এই ওয়াজের মাহফিলটার আল্লাহর রাস্তে দুনিয়াবি মাহফিল বানায়েন না, দুনিয়ার মাহফিল বানায়েন না। এই ওয়াজ ওইটা যা তাফসির শুরু হইছে এখন সব তাফসির ও সিয়াসিয়ত, রাজনীতির তাফসির। আল্লাহর রাস্তে এইটারে আর মজার তামসার জায়গা বানায়েন না। আমরা মুখ দেখাইতাম পারতাছি না। ওয়াজ এক জিনিস আর আওয়াজ আরেক জিনিস। আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোন ধরনের লোভ লালসা পদ পদবি চেয়ার আর ক্ষমতার চিন্তা থাকে, আলাদা মাঠ বানান। এই তাফসির মাহফিলটারে নিয়ে আর রং তামসা কইলেন না, কথা বলেন ঠিক কিনা বলেন? নাম দিবেন তাফসিরুল কোরআন মাহফিল, আর হাতে তালে দিয়া দিয়া স্লোগান দিবেন, বন্ধ করুন, তামসা বন্ধ করেন। এগুলো বরদাস্ত করা হবে না, এগুলো বন্ধ করুন। আমরা মুখ দেখাইতে পারি না, এই সমস্ত কারণে হাতে তালে দিয়া দিয়া কোরআন তাফসির মাহফিলের হাতে তালে দিয়া স্লোগান মারেন। ভালোই তো শিখছেন। আমরা বলি আল্লাহর দরবারে যখন মহিলা যায়, পুরুষ যখন যায়, পুরুষ পুরুষের ভাবে জিয়ারত করে, মহিলা মহিলার ভাবে জিয়ারত করে। আলাদা জায়গা আছে না নাই? কথা কোনো আসে না নাই? তো আলাদা জিয়ারত করে, তখন ফতোয়া দে নারী পুরুষ ভণ্ডামির জায়গা মাজার শরীফ। আমি এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ের থেকে শুরু করে মানে মহিলাদের শুরু করে সব পুরুষ মহিলা হমানা যায় প্যান্ডেলে ঢুকতেছে। বন্ধ করেন, মুখ ছোড়েন না। তাহিরি দেশের আয়তনের ভিতরে থাকবে ইনশাল্লাহ, এটা পরিষ্কার। অকরে এফআইআর না, আরো যদি হয় ওয়ারেন্ট না, যদি আরো হয় দেশের থাকবো ইনশাল্লাহ। পরিষ্কার কথা বলি, পরিষ্কার কথা বলি, সত্য কথা বলুন, হক কথা বলুন। মানুষকে ধোঁকা দিবেন না, মানুষকে কি দিবেন না? ধোঁকা দিবেন না। এবং রাসূলুল্লাহর শানে, আল্লাহর হাবিবের শানে ভাষা ব্যবহার করতে সংযত হয়ে কথা বলুন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে সবাই শ্রদ্ধা করবে। ভাইয়ের আমার, আমি বলতে চেয়েছিলাম, আমি যাই ওয়াজ করি আপনারা যাই ওয়াজ শুনেন, একদিন যারা শুনবে তারাও চলে যাবে, একদিন যারা ওয়াজ করতেছে তারাও চলে যাবে। বলুন, মনটা নরম করে বলুন, হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন, আল্লাহ। আমাকে দেখেন একটা কাগজ দিয়েছে, এই কাগজটার উপরে বেস করে আমি শুধু কথাগুলো বলার চেষ্টা করব। একটা হলো কবর আযাব, আর একটা হলো পিতামাতার খেদমত। আমি ওয়াজে ঢুকলে তো আর এই আনুষঙ্গিক কথা বলতে পারবো না, এজন্য যা বলার শুরুতেই বলে ফেলতেছি। বলুন তো, মরণের সময় নবীর চেহারা মুবারক যদি নসিব হয়ে যায়, আপনার মরণটা কি সহজ হবে না কঠিন হবে? কবরে যাওয়ার পরে যদি নবীর দিদার আপনার হয়ে যায়, কবরটা কি সহজ হবে না কঠিন হবে?
হাসরের ময়দানে যদি নবীর দিদার হয়ে যায়, নবী যদি আপনার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে যায়, আপনার হাসরের মাঠটাকে সহজ হবে না কঠিন হবে? তো যেই নবী মরণের ঘাটের সাথী, যেই নবী কবরের ঘাটের সাথী, যেই নবী হাসরের মাঠের সাথী, সেই নবীজিকে কি কাউবয় বলা যাবে? গরু রাখাল বলা যাবে? আর নবীজিকে গরু জীবনে চড়াইছে? নবীজি গানাম বকরি চড়াইছে? গরু চড়াইছে? গরু আর বকরি কি এক জিনিস? স্ট্যান্ডার্ড ভাষা না? ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলাম, স্মার্ট বক্তা হয়ে গেলাম গা। সাবধান বলে দিলাম, তাহিরি নিয়ে যত কিছুই বলেন কিচ্ছু বলবো না। আমার নবীর শানে চুল পরিমাণ কটূক্তিকর কথা বললে তাহিরি ছাড়বে না, এগুলো অন্য কেউ বলবে না। কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না, আমি মানুষটা জীর্ণ শীর্ণ, কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা। নবীজি কি কাউবয় ছিল? সাবধান, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা নবীজিকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলো উনজুরনা বলো। এখন রায়না অর্থ কি? এটার অর্থ কৃপা দৃষ্টি করা, উনজুরনা অর্থ কৃপা দৃষ্টি করা। কিন্তু ওই বিয়াদবের রাসূলরা ওই রায়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা। রাইনা মানে হলো রাখাল, রাইনা মানে কি? রাখাল। তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন, হে রসুল রায়না, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, তখন ওই বিয়াদবের রসুলরা, ইহুদিরা, কাফেররা, তখন তারা বলতো ইয়া রাসূলুল্লাহ রায়না রায়না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না রায়না, মানে এটাতে বোঝাইতো যে রায়না রায়না আর রায়না। তখন উদ্দেশ্য কাফেরদের উদ্দেশ্য ছিল যে রায়না মানে হলো রাখাল। তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে, মুসলমানরা জনীয় রায়না দ্বারা ভালো অর্থ নেয়, কিন্তু ওই বিয়াদবরা রায়নারে ওই রায়না শব্দটা ভাঙ্গা এখানে রাসূলুল্লাহকে রাখাল বলে সম্বোধন করত। তখন আল্লাহ বলছে রায়না, কোরআনের ভাষাটা সঠিক হইলো, তোমরা এটা কইও না, যেহেতু এই শব্দ দ্বারা তারা অপব্যাখ্যা করে, ভিতরে আরেকটা নবী বিদ্বেষ লুকায়িত, বরং তোমরা বলো ওয়াকুল উনজুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। তো আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না, আর তুমি বলো কাউবয়। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি বেশি অ্যাডভান্স হতে পারবেন না। আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন, দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমি বলবো, এটা রাসূলুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ডাকি, আপনি যদি রাসূলুল্লাহকে এইভাবে ডাকেন, এটা হবে না। রাসূল বলছি, হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা রাসূল পাকের কথার উপরে, আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, নবীকে সেইভাবে ডেকো না। তো আপনি যদি রাসূলকে ওইভাবে ডাকেন, তাইলে কি রাসূলুল্লাহ খুশি হবে? না। এই জন্য রাসূলুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে। রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বাস এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন। ইমামুল মুরসালিন, এই শব্দ দিয়ে ডাকবেন, আপনার সম্মান বাড়াবেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য পরিষ্কার, এই সমস্ত যারা রাসূলুল্লাহর শানে শব্দ চয়নকে এইভাবে বলবে, রাখাল বলবে, এগুলো হারাম। রাসূলুল্লাহকে এরকম ভাবে শব্দ চয়ন করা যাবে না। অনতি বিলম্বে এগুলোর জন্য প্রকাশ্যে তওবা করা তার জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা? তো এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি, আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইয়ের আমার, বলুন কবরের ভিতরে নবী থাকবে কি থাকবে না? কবরের ভিতরে নবীর কি ছবি না নবী? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, কবরে নবীর ছবি দেখাবে, এইটা হলো দৃষ্টতা। এটা কি দৃষ্টতা? এই দৃষ্টতা দেখানো যাবে না। কবরে সশরীরে আমার নবী হাজির থাকবেন, এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন। এই থাকতে লামানিটারে, হ্যাঁ বুঝছে না নাকি? যাক, হ্যাঁ হাত তুলছে আর ঠেলার ছুটি তুলে লাইছে। হ্যাঁ শুনছে না যে আমি যে তুলাইছি। এবার কারা নবী কবরে সশরীর মুবারকে থাকবেন, এই বিশ্বাসটা ভাঙ্গুর আর কার কার আছে হাত তোলেন। স্লোগান
আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে আমি যতটুকু কথা বলছি 10-12 মিনিট, এই কথাই কি আপনারা কেউ মাইন্ড করছেন? আমি কি দলিলের বাইরে কথা বলছি? তাহলে একটা শানে নুজুল আর একটা শানে উরুদ, একটা শানে নজুল আর একটা শানে উরুদ। যখন সাহাবীরা ওই কাফেরদের, ওই ইহুদিদের অপব্যাখ্যাগুলো শুনতেছিলেন, তখন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছিলেন, হ্যাঁ তারা এইভাবে ডাকাডাকি করে, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন। মারহাবা বলেন। তো ঈমানদাররা কোরআনের মধ্যে নবীর শান খোঁজে, আর মুনাফিকরা কোরআনের ভিতরে নবীর দোষ খোঁজে। আচ্ছা বলুন তো, নবীর কি কোনো দোষ আছে? আরো বড় করে আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? বউ কিন্তু জামার ব্যাপারে ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা সিদ্দিকা, রাসূল পাকের চরিত্র কেমন ছিল? এখন ডাইরেক্ট আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো আছেন? গোটা কোরআন শরীফটাই রাসূলের কি চরিত্র। আচ্ছা বলেন, এখন কেন কোরআনের সাথে নবী চরিত্র তুলনা করছেন? এটার কারণ আছে। বলেন তো, কোরআনের একটা শব্দের কোনো ভুল আছে? না। জেরে ভুল আছে? না। জবরে ভুল আছে? না। নোক্তায় ভুল আছে? না। অক্ষরে ভুল আছে? না। শব্দে ভুল আছে? না। আয়াতে ভুল আছে? না। পারায় ভুল আছে? না। 30 পারায় কোনো ভুল আছে? না। কোরআনের মধ্যে যেমন করে যাররা পরিমাণ সন্দেহ নাই, আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি ওয়াজ বুঝতে হবে না, আর আপনি খুঁজবেন যে আল্লাহ নবীর কইছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি প্রশংসা তাসবিহ পড়ুন আর আল্লাহর কাছে গুনাহ মাফ চান। এই তাফসীর আপনি করবেন না। হ্যাঁ, নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে, কারণ প্রত্যেক নবীগণ মাসুম, এই জন্য তাদের কোনো দোষ খোঁজা যাবে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ ঠিক না বাবা? হ্যাঁ। কয় নবী বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আন্ডারে বলে চাকরি করছে, নবী বলে গরিব ছিল, আর মা খাদিজাতুল কুবরার কাছে চাকরি করছে, এরপরে নাকি নবী বলে কর্মচারী ছিল। নবীর ক্ষেত্রে কর্মচারী বলা যাবে? কেন বলা যাবে? নবী হলো দু জাহানের বাদশা। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে, আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বকরি নিয়ে গেছেন? যখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন, শৈশব বেলায় হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে নাম হলো সীমা। ওই সময় যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিলেন, ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন। এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে, নবীকে রাখাল বলো, আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না। আমরা বলি মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রাখতেন। মারহাবা, জোরে বলেন না। এত বোঝা ভালো না, খুব কেয়ারফুল। নবীর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধান। যুক্তি দিয়ে রাসূল পাককে আমাদের মতো তুলনা করা যাবে না। রাসূল চাদর উপরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বলতে পারতো, ঠিক কি না? আমি স্টেজ ওঠার পরে কি বলছেন? তাহির হিসাবে আগমন। এরপর কি বলছেন? আর আল্লাহর হাবিব চাদর পরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। রাসূল একদিন কম্বল পরে বসে আছে, আল্লাহ ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। এটা কি ঘৃণার ডাক না ভালোবাসার ডাক? আরো যেটা কি ডাক? কাফ ইয়া হা, কাফ হা ইয়া আইন সাদ ত হা ইয়া সিন, এগুলো নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এই কথাগুলো বললাম, আল্লাহর ওয়াস্তে কথাগুলো হৃদয়ে রাখবেন, তাহলে দেখবেন মরণকালে আমার রাসূল আপনার মুরাদনগর উলুমুরিয়ার ভাঙ্গাগরে হাজির হয়ে গেছে। রাসূল ভাঙ্গাগরে আসার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার ছাত্রলীগ কো আর যুবলীগ কো, ছাত্র দল কো আর যুব দল কো,
এরপরে জাতীয় পার্টি বলো, যত রাজনীতি দল আছে, যত দলই বলো, প্রত্যেকটা দলের চাকরি নিতে যান, নেতা দেখবো এই কর্মীটার বাড়ি ঘর আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার টাকা পয়সা আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার লোকজন আছে কিনা, পাওয়ার আছে কিনা। আপনি পোস্ট নিতে গেলে আপনার পাওয়ার দেখে, আর একজন মাত্র আছেন যাকে পাইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু লাগে মহব্বত। কি লাগে? মহব্বত। এই যিনি আমাদের জন্য এখনো রওজা মুবারকে কাঁদতেছেন, তিনি রহমাতুল লিল আলামিন। এই পর্যন্ত আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়েছে? দেখেন, আমি যদি এইভাবে কথা বলি 40 মিনিট কথা বলতে পারবো, এরপর মুনাজাতে চলে যাব, সবাই বলবেন আমাকে মোটিভেশনাল স্পিকার, সবাই আমাকে বলবেন যে অ্যামাজিং বক্তা, আমাকে বলবেন খুব প্রগতিশীল বক্তা। 40 মিনিট কিন্তু না, আমাদের ওয়াজ করতে হয় লং টাইম। আমাদের মাহফিলে ভ্যারাইটি শ্রোতা থাকে, প্রত্যেকের খোরাক দিতে হয়, আমরা সময়কে ফাঁকি দেই না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা শোনেন, কথা বলছি কিন্তু হয়ে গেছে, কিন্তু অনেক মিনিট হয়ে গেছে। এবার বলুন আমার সাথে, হায়াতের মালিক কে? ওয়াজের বিষয়ে যেতে হবে না ইনশাল্লাহ? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? আজকে জোহর পড়ছি গাড়ির ভিতরে। জোহর পড়ছি কোথায়? গাড়ির ভিতরে। হ্যাঁ, তো আপনার করে মাফ আছে নামাজ? হয়তো ব্যস্ত থাকলে ব্যস্ততার মাঝে নামাজটা আদায় করে নেবেন, নাইলে বেশি সমস্যা হলে পরে আদায় করবেন, কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কথা কন না কেন? নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে। তবে আমি একটুকু বলবো, দুনিয়ার জমিনে চললা সুদ খাইয়া কইতাম নি বাজান, আপনারা ডরাইতেছেন। আমি শুধু ওয়াজ কিতা নতুন করি? আমি শুধু ওয়াজ করলে এখন ওয়াজ আলাদা ট্রেডিশন লাগাই দেয় আমার বিরুদ্ধে। আমি কি সুদ কি হারাম কি 1 বছর আগে করছে? হ্যাঁ, 1500 বছর আগে সুদ হারাম করছে কেডা? তো মূল্যায়না ওই হারামের কথা বন্ধ করে লিছে। আমি কি তা বন্ধ করে দিব? আমি কি তা মোল্লার পথে চললাম না আল্লাহর কথা মানবো? সাবধান সান্দু, কেডা কোন কারণ ইসলামটারে ব্যবহার করো, খেলা হবে হাসরের ময়দানে। খেলা ঠিকই হবে, দেখা হবে সেই দিন কে কে মুনাফিকি করছো আর নিফাক বেলে এতেকাত। দেখ, সব ভাঙ্গা বলার সময় হইছে না, সব বলবো। মাটির উপরে তাকিয়া ঘুষ খাইয়া, মাটির উপরে তাকিয়া দেশের মানুষের এই টাকা বিদেশে পাচার কইরা, দুর্নীতি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি কইরা, মুনাফিকি কইরা মাটির নিচে যাইয়া বেহেশতের বিছনা পাইবেন, প্রশ্নই আসে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। তো মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায় 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। আমার যুবক পোলাপান্ডি কই? পোলাপান্ডি যুবকটি কই? তোমরা দেখলে তো আমার ওয়াজটা জায়গা গরম হয়া। মারহাবা জোরে গাও। তোমরাই আমার বাবাদের ভবিষ্যৎ, তোমরাই পরিবারের ভবিষ্যৎ, তোমরাই দেশের সম্পদ। কথা বলো ঠিক কিনা? যুবক ইচ্ছা করলে সুদ কুট্টিরে সাইজ করতে পারে না? আওয়াজটা আসতেছে রে, বুঝতেছি, ডরাইতেছ তোরা। বেটা আমার লগে থাক বাবা, চিন্তা করিস না। এই যুবক ফুলমান ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদক শেষ করতে পারে না? যুবক ইচ্ছা করলে গাঞ্জা ফেন্সি বা মাটির নিচে ঢুকাইতে পারে না? তবে বেড়া যেন খেত না খা, তবে বেড়া যেন খেত না খা। গাঞ্জা কোন জায়গা চলে হে যদি দইরা কো এই খাইতার দ্বারা 10 জন মিলা দইরা তোমার এই গাঞ্জা বেচছে হে চলে চলবো, এমন কিন্তু লোভিং আছে। দইরা দইরা কিন্তু আবার বেচো আসেনি রে। অনেক ফলা মানে আছে না, এক দোস্ত আরেক দোস্তের কই আইতাছে আইতাছে আইতাছে, হ্যাঁ কিতা করে গাড়ি ফালা দূর মারি নি পরে এটা নিয়ে বেচালা। আসেনি এরকম? যারাই গাঞ্জাই আবার ব্যবসা করবো ডাইরেক্ট ভাঙ্গুরা থানা যায়, ওসি মহোদয় বলবেন রাতের বেলা দইরা জন্য এই গাঞ্জিটারে ধরে লয়ে যা, কারণ এই গাঞ্জা নেশা সমাজটারে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা বলেন?
তো যাই হোক, আমরা জবান দিয়ে যে জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবানে কোনোদিন হারাম ঢোকাবো না, হারাম ঢোকাবো না। বাজান সাইরানা পয়সা সুদ খাওয়ার রেকর্ড নাই তাহিরির। মারহাবাগণ, আরো বড় করে গণ, সাবধান। এটা আমি খুব অপছন্দ করি, আমার লাইফের শুরু থেকে অপছন্দ করি, একদম স্টুডেন্ট লাইফ না, আর বুঝার পর থেকে অপছন্দ করি। কারণ যেদিন থেকে হুজুর বলছে সুদ খাইলে 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। এরপরে কামলা বইরা খাইবেন? সুদের টাকা দিয়ে আমার ফুলাও কুরমা খাওয়ার দরকার নাই, দরকার আমি শুটকির ভর্তা দিয়া ভাত খামো, সিএনজি চালায় ভাত খামো, অটো চালায় ভাত খামো। কর্মের মধ্যে শরম আছে? এরপরে সুদে টেহা লাগায়া বিদেশ যাইতাম না, কারণ হারামের মধ্যে কোনো আরাম। বাস, গভীর মনোযোগ। কথা বলা যাবে না। এতক্ষণ আমি যেই কথাগুলো বলছি, যদি আমি সুর দিয়ে বলতাম কথাগুলো বোঝাতে পারতাম না। এই জন্য আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, থাকবেন না চিরদিন। আমি যে টান দেই যেমনি আমার এমনি লাগে, এমন এক সময় আইব লাডি বর করে স্টেজ উঠতাম না। যদি বাচ্চা থাকি হাজার চেষ্টা করলো এভাবে টান দিতে পারতাম না। বাজান, অহংকার করে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। দেখছেন না রাত্রেবেলা 5টায় ফজরের পরে শুয়ে আবার দৌড়ায় আইসা পড়ছি, এখান থেকে আবার সিলেট যাবো। কষ্ট কি কম করি? অনেক কষ্ট করি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ছেড়ে যাবে একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে একদিন, রেখে যাবে সবই। যত ব্যাংকের টাকা বলো, যত পদ পদবি বলো, যত ধরনের পদ পদবি আর ক্ষমতা বলি, আপনারা জবানটা খুলে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে, সিনায়া নেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, হায়াত নেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ও বান্দা, আমি আল্লাহ হলাম তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। ও বান্দা, আমি আল্লাহ তোর জীবনটা দিয়া শুরু করে দিলাম। তুই ছিলে একটা পানির ফোঁটা, পানির ফোঁটা থেকে আমি আল্লাহ ফোঁটাটারে রক্ত বানাইছি, রক্তটারে গোশতের টুকরা বানাইছি। এই টুকরা থেকে ধীরে ধীরে তোর টুকরার ভিতরে আমি হাড্ডি টাড্ডি দিয়া আমি দেহ বানাইয়া ভিতরে প্রাণটা দিয়া দিছি। এই দুনিয়া আর জমিনের আলো বাতাস দেখাইবার জন্য আমি তোরে এমন একটা জায়গা সুরক্ষা করে রেখেছি, ওখান থেকে তুই দুনিয়ায় গিয়েছিস। আমি আল্লাহ তোর জীবনের কয়েকটা ধাপ বানাইছি, একটা ধাপ বানাইছি তুই ছিলে ছোট, আমি আল্লাহ তোরে কিশোর বানাইছি। ওই কিশোর দিকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, কেউ যৌবনে মারা যায়, কেউ কিশোরে মারা যায়। আজকে যখন আমি মেন রুটটা দিয়া ঢুকছি, দেখলাম একটা জানাজার নামাজ চলতেছে। জানি না কোন মানুষটা জানে আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার তো মনে হয় এই লোকটা যদি সুস্থ থাকতো, এই মাহফিল আইসা ওয়াজ শুনতো, আমরা হাজার মানুষ নিয়ে দোয়া কইরা যায় আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে। বলো না আমিন। বন্ধুরে আমার, আজকে লোকটা মারা গেছে, এই জায়গায় যদি আমার মরণটা লেখা থাকতো তাইলে আমি এই মাহফিলের মধ্যে আসতে পারতাম না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, দুনিয়ার যেই জায়গায় তুমি থাকো না কেন, ওই জায়গার ভিতরে
আজরাইল হানা দিতে পারে, মাটির নিচে ঢুকে গেল, বাঁচার রাস্তা নাই। একবারে সিঙ্গাপুর হসপিটালে গিয়ে ঢুকলো, বাঁচার কোনো রাস্তা নাই। আপনি যতই চিকিৎসা করেন, বাঁচার কোনো রাস্তা নাই। যেই দিন আপনার মরণ লেখা হবে, ওই দিন একটা সেকেন্ডও দেরি করা হবে না। ওই দিনই আপনাকে মরণ লেখা হয়ে যাবে। ওই দিনই আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আমার নবী বলে, রুহ নেওয়ার একটা নির্ধারিত টাইম আছে। এই টাইমের আগে আর একটা জ্বালা আছে, জ্বালা। ওই জ্বালার নাম সাকরাতুল মাউত। অনেকে সাকরাতুল মাউত কি জিনিস বুঝে না। সাকরাতুল মাউত হইলে মনে করেন আপনি মরণ হবে আজ বিকাল 5টার আগেই আপনার নির্ধারিত টাইমে রুহুটা চলে যাবে। রুহুটা যাওয়ার আগে আপনার সামনে আজরাইল এমন একটা দাও মারবে। দরজার মধ্যে এমন একটা চেহারা লই আইব, আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, মানুষ চোখের পানি ফালায়া কান্দে। আমি তো মনে করি সব মেহরাবে প্রতিদিন মরণের ওয়াজের দরকার। কারণ মরণের কষ্টের আযাবের জবাবদিহিতা মানুষ ভুলে গেছে। এই জন্য মানুষ 5 টাকার জন্য মানুষকে খুন করে ফেলাই। কথা কোন ঠিক কিনা? মানুষ মরণের কথা ভুলে গেছে, আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। এই জন্য মানুষের ক্ষমতার জন্য মাইরা ফেলাই। না, জীবনে কোনোদিন মানুষকে হত্যা করা যাবে না। একটা মানুষ যদি কেউ হত্যা করে, সে যেন দুনিয়ার মানুষগুলারে হত্যা করলো। আপনারা জবান খুলে কোন হত্যা করা কি পাপ না মহাপাপ? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, রুহুটা নেওয়ার আগে তোমার সামনে আজরাইল আসবে, ধাও মারবে, দাও। রক্তগুলা ঠাস করে পানি হয়ে যাবে। ও মুরব্বি আব্বা, দাড়িগুলা কোন দিন পাকছে টের পান নাই। আয়নার সামনে দাঁড়াইলে এখন আপনার জোয়ান মনে হয়, কিন্তু আপনার বয়স তো চলে গেছে। এই সময়গুলা তো আর ফিরে আসবে না গো। আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল আপনার সামনে আইসা দাও মারলে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আর দেখবেন মানুষের ফুট যদি 5 ফুট 1 ইঞ্চি হয়, মরার পরে দেখবেন 1/2 ইঞ্চি লম্বা হয়ে যায়, জুরাগুলো ছাইরা দেয়। আমার নবী, আপনার নবী বলেন, ওই সাকরাতুল মাউতটা হলো আপনার আজরাইলরে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে। ওই সময় দেখবেন চামচ দিয়া মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দে, ব্লেন্ডার কইরা মালটার রস দেয়, কণ্ঠনালী দিয়ে আর ভিতরে যায় না। যখন দেখবেন জিহ্বা দিয়া ভিতরে যায় না, এই দিক দিয়া বায়া পড়ে যায়, তখন মনে করবেন আপনার রিজিকের দরজায় আল্লাহ তালা লাগাইয়া দিছি। আপনার শ্বাস আসতেছে, পা দুইটা চলে না গো, মন চাইতেছে মসজিদে যাইবেন, কিন্তু পা দুইটা চলে না। বুঝতে হবে যে জায়গায় জমিনে পা রাখবেন, জমিনে হাঁটার যে সীমাবদ্ধতা ছিল, আল্লাহ সব আপনার থেকে কাইরা নিছে। জোরে কোন ঠিক কিনা? যখন আপনি একদম গলা শুকায়া পড়ে যাবেন, আমার নবী, আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। অ্যাম্বুলেন্স দিয়ে বইরা নিলে কাজ হবে না। আমি আমার বাবার দিয়া ওয়াজটা বুঝাই, শুনে বুঝবেন। আমার বাবাকে যখন অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়, গাউসিয়া যাওয়ার সময় আমার আম্মা কয়, কি রে পুত্র, আব্বা দি লড়ে না।
আমার আব্বা নামাজটা পড়লেন, কালিমা পড়লেন, শাহাদা পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, অনেকগুলা সূরা পড়লেন, পয়রা সুন্দর করে যেন ঘুমায়া গেলেন। আমার আম্মাকে কিরে তোর আব্বা দিল রে না। এ বন্ধু, আব্বা চলে গেছে এটা দিয়া বুঝাইতে চাইলাম, অ্যাম্বুলেন্সের মধ্যে বাতাস ঢুকার একটা জায়গাও নাই, ধুলাবালি ঢুকারও কোনো জায়গা নাই, সামনের গ্লাস লাগানো, পিছনে গ্লাস লাগানো, নিচে দিয়ে ব্লক করা, 1 ইঞ্চি জায়গা নাই, ছিদ্র আছে ভিতর দিয়া ছিদ্র, কিন্তু ছিদ্র ছাড়া চতুর্দিকে গ্লাস লাগানো। এটার ভিতরে আজরাইলে ডুইকা কেমনে রুহটা সার্জারি করলো, পাশের মানুষগুলা 1 সেকেন্ডের জন্য টের পায় না। কি বুঝলেন? বাচ্চা যাবেন গা, বাঁচার রাস্তা আছে। ওই ওয়াজ করতাম বহুত, আজ থেকে প্রায় 16 বছর আগে না 18 বছর আগে কইতাম, আর মানুষ কইতো আমি গান গাই। আজকে 18 বছর পরে আবার বুঝাই যায় গান গাইছি না, দেহতত্ত্ব গাইছি, বুঝাই দিয়া যায়। রংমহলে থাকবার পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোর আডুকিবে আসিয়া, দুয়ারে হরি হইয়া প্রবেশ করল কেমনে। আমি কই কি আর এরা বুঝে কি? মা বাপ 14 গোষ্ঠী বই হইছে। আজকে আশপাশে ফেসবুকে দেখলাম বিদেশে একটা ছেলে কাজ করে না ঘুমাইছে, ঘুমের মধ্যে বই রইছে। একটা প্রবাসী ভাই কাজ করতে আইসা ঘুমাইছে, ঘুম আজকে দেখলাম ফেসবুকে যাই ভাই, আজকে দেখলাম ওটা ঘুমের মধ্যে বই রইছে আর ফেসবুকে দিছে যে এই ছেলেটা মারা গেছে, তার জন্য সবাই দোয়া। বাবার মুখে মার মুখে হাসি ফুটানোর জন্য আমার পাশে একটা চেয়ার আছে, বাবা এই ছেলেটা বিদেশ যায় মরবো, তার লেখাটা বিদেশে আছে।